বন্ধুরা ভাবুন তো আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠিয়েছেন পড়ালেখা করে বড় মানুষ হতে, কিন্তু এখানে যদি শিক্ষামন্ত্রী নিজেই গিয়ে প্রশ্ন করেন তোমরা বড় হয়ে কার রাজনীতি করবে, অবাক হচ্ছেন? ঠিক এমনটাই ঘটেছে বাংলাদেশে। তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা? বলো। জায়মা রহমানের সাথে নাকি? শিক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্যের পর তার বিরুদ্ধে গর্জে উঠেছে ছোট্ট একটি শিশু। আর শিক্ষামন্ত্রী মূর্খ বলে আপনাকে মূর্খের মতো কথা বলবেন? আমরা হচ্ছে স্টুডেন্ট। শিক্ষামন্ত্রীর বলার উচিত ছিল যে তোমরা পড়ালেখা কেমন চলছে বা পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও বা কি করবে। আর মূর্খের মতো বলছে যে বড় হয়ে কার রাজনীতির সাথে যুক্ত থাকবে। এসব কি কথা? মূর্খ হইতো তো আপনি কি মূর্খ হবেন? এই শিশুটির বক্তব্য দ্বারা তার এই সাহসী প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় স্কুল কলেজ কোনো রাজনৈতিক দল তৈরির কারখানা নয়। এখানে জ্ঞান চর্চা হবে, ভবিষ্যৎ করা হবে, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন নয়। যেই বয়সে শিশুদের হাতে বই থাকার কথা সেই বয়সে তাদের মাথায় রাজনীতির বিষ ঢুকিয়ে দেয় কি? ঠিক। আমার প্রশ্ন হচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাজ কি? শিক্ষামন্ত্রীর কাজ শিক্ষা ব্যবস্থার উন্নত করা নাকি নতুন ক্রীড়া তৈরি করা? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আমরা কি আমাদের শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেব? ভাবুন, এখনো সময় রয়েছে। এসব রাজনৈতিক নেতারা এ ধরনের মূর্খ শিক্ষামন্ত্রী আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছেন। এ ধরনের মূর্খ শিক্ষামন্ত্রী যারা আমাদের শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন, যারা কিনা ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা না করে, শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা চিন্তা না করে, বরঞ্চ তারা তাদের রাজনৈতিক দলের উন্নতির কথা চিন্তা করছেন, যার জন্য তারা স্কুল প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদেরকে এ ধরনের ব্রেইন ওয়াশ করছেন। সুতরাং সতর্ক থাকুন। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষার জায়গা, যেখান থেকে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করবেন। এখানে কোনো রাজনৈতিক কেডার তৈরি হবে না, যার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে এ ধরনের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে।